RISD বর্তমান নিটোর এখানে ফিজিওথেরাপি কোর্স রান করা হয়। আমি আপনাদের সংক্ষেপে বলতে চাচ্ছি, আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মমতাময়ী হাতের স্পর্শে আমাদের ফিজিওথেরাপি কোর্সের পুনর্জন্ম হয়েছে। এখন বাংলাদেশের 15টি ইনস্টিটিউটে ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি দেওয়া হয়। তার ভিতরে 4070 জন আজকে দিন পর্যন্ত 4070 জন ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, তাদের জব সিকিউরিটি কোথায়, কি অবস্থায়, সেটা আমি আপনাদের বলতেছি। এখন যারা সেকেন্ড জেনারেশনের ফিজিওথেরাপিস্ট, তারা বিপিটি, এমপিটি, এমফিল এবং পিএইচডি পর্যন্ত ডিগ্রি অর্জন করছে। But why no job in health sector in Bangladesh? তাদের যোগ্যতা মতে তাদের কোনো চাকরি নেই। Last 15 years, no democracy, no peace and justice, no job facilities in physiotherapy sector. যারা পেয়েছেন আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সময়ে স্বজন প্রীতির মাধ্যমে পেয়েছেন, সঠিক কোনো যোগ্যতা বিচার হয়নি, সামান্য কিছু চাকরি হয়েছে তাদের ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য। হ্যালো, আমাদের যে কোর্স, সেই কোর্স যদি আমরা বলতে যাই, কোর্সের নাম ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ডিউরেশন 4 ইয়ার্স, 1 ইয়ার্স ইন্টার্নশিপ এন্ড 5 ইয়ার্স ম্যান্ডেটরি কোর্স। নেক্সট আমি আপনাদের কোর্সে বলতে যাচ্ছি 5200 আওয়ার্স ফিজিওথেরাপিস্টরা লেখাপড়া করে। যদি ক্রেডেনশিয়ালে ট্রান্সফার করা হয় তাহলে সেই কোর্সের ভ্যালু হয় 212 ক্রেডিট, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স। কিন্তু এত কিছুর পরেও আপনারা যদি গ্লোবাল সিনারিও দেখেন, আজকে দেখেন WHO কি বলছে, অটোনোমাস স্পেশালিস্ট, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে বলেছে। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমাদের যারা ফিজিওথেরাপি পেশা আছে, যারা ফিজিওথেরাপিস্ট, তাদের রুল অফ প্রেসিডেন্সি মতে 9ম গ্রেডের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন, তাদের কাছে আমার জোরালো দাবি, আপনারা এই বিষয়টা বিচার বিবেচনা করবেন। এখন আমাদের সাথে প্রধান অতিথি অ্যাড হবে, আপনারা তার কথা শুনেন। এই মুহূর্তে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সাথে আমাদের প্রধান অতিথি সংযুক্ত হতে কিছুক্ষণের মধ্যেই। এই পর্যায়ে আমি বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমি পেশাজীবী নেত্রী জাহানারা বেগম, নার্সেস অ্যাসোসিয়েশন অফ জাহানারা বেগমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহানারা বেগম। আমাদের মাঝে উপস্থিত আছে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কেন্দ্রীয় কমিটি মিজানুর রহমান মিজান ভাই, উনি মিজানুর রহমান শিশির ভাই। আজকের ফিজিওথেরাপিস্ট অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত ফিজিওথেরাপিস্টের সভাপতি, মহাসচিব, আসসালামু আলাইকুম। আমি আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে বলতে চাই, আজকে উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া। ওনাকে এই অনুষ্ঠানে আসার জন্য, আমাকেও আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে বিশ্ব নারী দিবসে নারীদের উন্নয়নের জন্য অনেক কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়ে গেছেন। আজকের এই অনুষ্ঠানে
আমার দাবি থাকবে না নারীদের উন্নয়নের জন্য উনি দু একটা কথা বলবেন। এখন কিন্তু আর সময় নাই, তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি সবাই জানাচ্ছি এমটাবের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা বিপ্লব যেমন বিপ্লবকে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্যাপ কর্তৃক আয়োজিত অধ্যকার ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগ্রামী সভাপতি কামরুজ্জামান কল্লোল উপস্থিত, আজকের সভায় মাননীয় প্রধান অতিথি যিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এদেশের পেশাজীবীদের উন্নয়নের বিশিষ্ট পেশাজীবী সংগঠক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. জাহিদ হোসেন স্যার উপস্থিত। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, রাজপথের সংগ্রামী যোদ্ধা জনতা জনাব আবুল খায়ের ভূঁইয়া। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতৃবৃন্দ, প্যাবের সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই প্যাব যখন গঠিত হয় তখন এই প্যাবের গঠন প্রক্রিয়ার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। অধ্যাপক ডাক্তার এস.এম. জাহিদ হোসেন স্যার এবং ডাক্তার ফারুক আলম দুলাল স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে প্যাবের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করে যাতে জাতীয়তাবাদী আদর্শের ফিজিওথেরাপিস্ট যারা আছে তাদের নিয়ে প্যাব গঠন করা হয়। আমরা সেই সময় সাত জাতীয়তাবাদী আদর্শের সৈনিক যারা ছিল কামরুজ্জামান কল্লোল এবং তানভীর রুল আলমের নেতৃত্বে আমরা প্যাবের একটি কেন্দ্র কমিটি গঠন করি এবং তখন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাদের একটা সাক্ষাৎকার হয়। আজকে প্যাব অত্যন্ত সুসংগঠিত এই ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আমি আজকে খুবই আনন্দিত যে একটি নির্বাচনের মাধ্যমে প্যাবের আংশিক কমিটি গঠন হয়েছে এবং সেখানে কামরুজ্জামান কল্লোল সভাপতি এবং তানভীরুল আলম সাধারণ মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছে। এরা স্বচ্ছ জাতীয়তাবাদী আদর্শের সৈনিক এবং রাজপথে আন্দোলন সংগ্রামে এরা নির্যাতনের শিকার হয়েছে। আমি আজকে যারা ফিজিওথেরাপিস্ট আছে এই ফিজিওথেরাপিস্টদের পেশাগত বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। আজকের সভার প্রধান অতিথি এবং উপস্থিত বিশেষ ব্যক্তিবৃন্দ যারা আছে তাদের কাছে তাদের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান রাখবো, এই ফিজিওথেরাপিস্টদের যে পেশাগত সমস্যা আছে অনতিবিলম্বে তাদের ন্যায্য পেশাগত দাবিগুলো যাতে বাস্তবায়ন করা হয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করা হবে না, এই ফিজিওথেরাপিস্টদের উত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, প্যাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বিপ্লব ভাইকে তার কামনী বক্তব্য রাখার জন্য। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে বাংলাদেশ প্যাবের নির্বাচনী কমিশন এবং আগড্যাবের সংগ্রামী সভাপতি ডাক্তার লুৎফর রহমান লিটন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব লুৎফর রহমান লিটন। বিসমিল্লাহিররহমানিররহিম। ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্যাব আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং নবনির্বাচিত কমিটির ঘোষণা করবে আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, প্যাবের সম্মানিত সভাপতি জনাব কামরুজ্জামান কল্লোল। আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই উপস্থিত হবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার পেশাজীবীদের আস্থার জায়গা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিপ্লবী আহ্বায়ক এবং
জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় নেতা অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার রাজনীতির হাতে খড়ি যার মাধ্যমে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে যার থেকে আমি রাজনীতির দীক্ষা নিয়েছি, যার মাধ্যমে আমি ছাত্র নেতা। আজকে কেউ কেউ বলে আমি নাকি ছাত্র নেতা, আমি ছাত্র দলের প্রেসিডেন্ট হয়েছিলাম, যার মাধ্যমে সেই ছাত্র দলের সেই বিপ্লবী নেতা যার সামনে বক্তব্য দিতেও সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিপ্লবী কনভেনর এবং সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য প্রফেসর ডাক্তার এজেড জাহিদ হোসেন। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইরা, আমরা অভিনন্দন জানাই অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন স্যারকে আজকের এই প্যাবেল অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য শুধু লন্ডন থেকে। সংগ্রামী ভাইরা, আমরা 17 বছর দেখেছি এই প্যাবেল আজকে যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সেই সকল নেতৃবৃন্দ 17 বছর সরাসরি রাজপথে থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে গেছে এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করে সকল প্রোগ্রামে সকল কর্মসূচিতে এই প্যাব অন্তর্ভুক্ত ছিল এবং সকল কর্মসূচিকে সফল করেছে। উপস্থিত ভাইরা, এখন বক্তব্য দিবেন মাননীয় বিশেষ অতিথি, প্রধান অতিথি, ওনাদের বক্তব্য আমরা শুনবো। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যে কমিটি নতুন আসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ লুৎফর রহমান লিটন ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নিউরোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডাক্তার নাজমুল হুদা বিপ্লব স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব ডাক্তার নাজমুল হুদা বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ সহ যারা আমন্ত্রিত অতিথি আছেন, এছাড়া উপস্থিত আছেন সাংবাদিক এবং ফিজিওথেরাপিস্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমাদের মার্চ মাস, এটা আমাদের স্বাধীনতার মাস। স্বাধীনতার কথা মনে পড়লেই মনে পড়ে একজনের কথা, সে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনেকেই বলে থাকেন অখ্যাত এক মেজরের কথাই কি দেশের স্বাধীনতা এসেছিল? এই কথার উত্তরে বলতে হয় 71-এর 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তৎকালীন আওয়ামী লীগের নেতারা পালানোতে ব্যস্ত হয়ে যান। এর অনেকেই দেশ ছেড়ে বর্ডার ক্রস করে ফেলেন। জাতি হয়ে পড়ে দিকপ্রান্ত ও অসহায়। জাতির যা পামর জনগণ বুঝতেছিল না কি করবে। এই অবস্থায় তৎকালীন সময়ে সেই মেজরের বজ্রকণ্ঠ, উই রিভোল্ট, আমি এই দেশের স্বাধীনতা ঘোষণা করছি, এইটা যে এই জাতির জন্য কতটুক আশাবাদের ব্যাপার ছিল, এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য কতটুক প্রেরণা দিয়েছে, এটা এই নিন্দুকেরা না বুঝলেও এদেশের সাধারণ মানুষ বুঝেছিল। ফলাফল পরবর্তীতে কালের পরিক্রমায় সেই মেজর হন এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি জনগণের ভালোবাসা নিয়ে। আমরা স্মরণ করছি এই জুলাই বিপ্লবের জাতীয়তাবাদী দল বিএনপি ওর অঙ্গ সংগঠন সহ অন্যান্য দল নেতৃবৃন্দ
কর্মী, সাথে সাধারণ জনতাকে, যারা এই বিজয়ের বিশেষ ভূমিকা রাস্তায় নামার জন্যই অর্জিত হয়। সাথে এই বিজয়কে ত্বরান্বিত করে আমাদের বিএনপি ছাত্রদলের কর্মী যারা নিহত হয়, এছাড়া নিহত হয়েছেন সাংবাদিক, পেশাজীবী, তারপর ছাত্র জনতা, এমনকি শিশু কিশোরও। এটা কারো একক অবদানে হয় নাই, সকলের অবদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এদের সাথে আমি স্মরণ করছি আরেকটি কুচক্রী মহলকে, যারা তাদের কলঙ্কিত ইতিহাস ডাকতে বারবার ইতিহাস পরিবর্তন করতে গিয়ে আজ তারা নিজেরাই ইতিহাসের কাঠগড়ায় আস্তাক্ষরে নিক্ষিপ্ত হয়েছে। আমাদের ডাক্তারি লাইফে নিউরোলজি, নিউরোসার্জারি, তারপর অর্থোপেডিক্স এবং আইসিইউতে চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপিস্টের ভূমিকা অসীম। শুধু চিকিৎসায় এইসব রোগীরা সাধারণত ভালো হয় না, সবার ক্ষেত্রে ফিজিওথেরাপি বিশেষ ভূমিকা পালন করে। রোগীর সুস্থ হওয়াটা অনেক দ্রুত করে ফিজিওথেরাপি। তার অন্যতম উদাহরণ আমাদের ফিজিওথেরাপিস্ট ইতিমধ্যে বলেছেন যে ম্যাডামের ক্ষেত্রে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষেত্রে ফিজিওথেরাপি কেমন ভূমিকা পালন করেছে। এইটা আমরা যারা এইসব সাবজেক্টে আছি আমরা স্বীকার করি। স্ট্রোকে প্যারালাইজড, মায়োপ্যাথির রোগী, তারপর পার্কিনসন্স রোগী, ঘাড় ব্যথা, কোমর ব্যথা থেকে আরম্ভ করে অর্থোপেডিক এবং নিউরোসার্জারির অপারেশন রোগী, আইসিইউতে যারা বেড রিডেন থাকে বেশি দিন, তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা ওষুধের চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে ওষুধের চেয়ে তাদের ভূমিকা বেশি। আমরা আশাবাদী যে বর্তমান সরকার যদি নাও করে, ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ফিজিওথেরাপিস্টদের ন্যায্য দাবি দেওয়া পূরণে যথাযথ ভূমিকা পালন করবে। আমাদের জাহিদ স্যার তো এখানে আছেন, উনি সব শুনছেন, আমাদের খায়ের ভাইও আছেন, সবার আশা করি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরাও যতটুকু সহযোগিতা করার করব। এর মধ্যে আমরা আশা করি যে বর্তমান কমিটি ফিজিওথেরাপিস্টদের পেশাগত উৎকর্ষ উন্নয়নে সুন্দরভাবে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে বক্তব্য দেওয়ার জন্য। আমরা এই অভিনন্দন জানাই সাধারণ সম্পাদক এবং সভাপতি আইসি শাখা ছাত্র দলের বর্তমান আশিক জামান এবং আসাদ শিকদারকে এবং এই শহীদুল ইসলাম নয়ন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্য এবং সাবেক তিনবারের নির্বাচিত এমপি জনাব আবুল খায়ের ভূঁইয়াকে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব আবুল খায়ের ভূঁইয়া। হ্যালো, ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রোগ্রাম হঠাৎ করে আমাকে দাওয়াত দেওয়ার পর সাবেক ছাত্র নেতা, তো আমি রাজ্য হলে আমার অন্য একটা প্রোগ্রাম ছিল আমার এলাকায়, আমি সেখান থেকে ঘুরে এখানে এসেছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতি উপস্থিত আমার সাথে দীর্ঘদিন যারা রাজনীতির অঙ্গনে বিচরণ করেছেন, ঢাকা মেডিকেল কলেজের বিপ্লব, আমাদের লিটন, আপাতত এই দুইজন আমার সাথে ছাত্র রাজনীতি করেছে। আমি এই অনুষ্ঠানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবস্থা ব্যাখ্যা দেওয়ার ইতিমধ্যে আমাদের ডাক্তার সাহেব ব্যাখ্যা দিয়েছেন। অনুষ্ঠানটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। বাংলাদেশের জন্য, জনগণের জন্য। ডাক্তারদের পাশাপাশি যদি ফিজিওথেরাপিস্ট না থাকে, তাহলে যে সমস্ত কাজগুলো বাকি থাকে একটা কারো কাজ রিকভারি করা সম্ভব হবে। একমাত্র ফিজিওথেরাপিস্টটাই সেটা রিকভারি করে দিতে পারে। এই জন্য এটা গুরুত্বটা অত্যন্ত বেশি। আমরা বিশেষ করে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট এবং
এই যে ফিজিওথেরাপিতে যে টেকনিশিয়ান যে আছেন এদের পরস্পর সম্পর্ক, ডাক্তারের কাজ ডাক্তারের করবে, ডাক্তারের কাজ বাইরে যে কাজ সেটা ডাক্তারের পক্ষে সম্ভব করবে। এগুলো সকলের মধ্যে থেকে আমাদের একটা সমন্বয় সাধন করতে হবে। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, তিনি নিজেও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়কের দায়িত্বে আছেন এবং সকল পেশার এই সমস্ত পেশাজীবী লোকজনের দাবি দাওয়া নিয়ে বিগত দিনে উনি নিজেও রাস্তায় প্রোগ্রাম করেছেন সভা সমিতি করে দাবি আদায়ের জন্য। এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাকে নতুন করে বলার এবং করার কিছু থাকবে না। আমাদের তরফ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো যতটুকু সাহায্য সহযোগিতা করার। আর বিশেষ করে মূল দায়িত্বটা পালন করে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি পদাধিকারী ডক্টর জাহিদ সাহেব। আমি আমাদের দীর্ঘ প্রায় 17.5 বছর বাংলাদেশের সকল ক্ষেত্রে অন্যায়, অবিচার, নির্যাতন এবং একটি দলবাদী সরকার ছিল। এই দলবাদ সরকারের কারণে যথাযথভাবে